ওকে, এইখানে আমরা ছিলাম, হ্যাঁ, গত ক্লাসে, ঠিক না? প্রোডাক্ট লিস্টিং করে কালেকশনে যাব। কিন্তু প্রোডাক্টে আমরা সব সময় যে মিস্টেকটা করে থাকি, হ্যাঁ, নতুনরা, সেটা হলো সর্বপ্রথম আমরা তো এই জায়গাগুলো দেখেছি, প্রাইস, হ্যাঁ, কম্পেয়ার প্রাইস এগুলো দিতে জানি, কিন্তু এই যে ট্রাক কোয়ান্টিটি, হ্যাঁ, কোয়ান্টিটিতে যদি কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক এটা যদি অন থাকে, আপনার কাছে যদি কোয়ান্টিটি না থাকে, তারপরে কি হবে? প্রোডাক্ট বাই করতে পারবে, হ্যাঁ, যখন কন্টিনিউ সেলিং এ যদি আপনার অ্যাভেলেবেল না থাকে, হ্যাঁ, যদি জিরো থাকে, হ্যাঁ, এক্সাম্পল যদি দেখাই, জিরো থাকে, তখন কি কেউ ওই একটা বা এক দুই তিনটা প্রোডাক্ট যদি থাকে, তিনটের বেশি কি করতে পারবে না, কেউ বাই করতে পারবে না। ঠিক আছে? এরকম কন্টিনিউ সেলিং দিয়ে যদি আমরা ভেরিয়েন্ট অ্যাড করি, হ্যাঁ, এক্সাম্পল কালার আমরা অ্যাড করি, হ্যাঁ, কালার আসছে, কালারের ভিতরে আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করি যে কেস টাইপ, হ্যাঁ, আসলো ব্ল্যাকের ভিতরে এতগুলো কালার আছে, আমরা কি দিব? কন্টিনিউ সেলিং ছাড়া সেভ দিলাম। কন্টিনিউ উইথ সেলিং, যে হোয়েন স্টক আউট হয়ে যাবে, ইনভেন্টরি থাকবে না, তখন কি কেউ বাই করতে পারবে না, তখন গিয়ে শুধুমাত্র ব্ল্যাকে তিনটা প্রোডাক্ট কেউ বাই করতে পারবে, হ্যাঁ, এই যে অন্য কালার, এই কালারে গিয়ে কি কেউ চাইলেই প্রোডাক্ট বাই করতে পারবে না। হ্যাঁ, কি কেউ প্রোডাক্ট বাই করতে পারবে না, শুধুমাত্র কি, শুধুমাত্র এই যে কোয়ান্টিটি অ্যাভেলেবেল যেগুলোতে আছে সেই প্রোডাক্টগুলো বাই করতে পারবে। অতএব আপনাকে যতগুলো ভেরিয়েন্ট থাকবে ঢুকে ঢুকে প্রতিটার ভিতর ঢুকে ভেরিয়েন্টে কি করতে হবে? কোয়ান্টিটি বাড়াতে হবে। তারপরে আসি, রাইট সাইডে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট অর্গানাইজ করতে হবে। এই প্রোডাক্টটা কোন টাইপের সেই বিষয়টা দিব। তারপর ভ্যান্ডর বলতে কি আমরা ব্র্যান্ডকে বুঝি। তারপর কালেকশন যখন ক্রিয়েট করা না থাকবে, এখন এই রকম দেখাবে। আপনার কি কোনো কালেকশন ক্রিয়েট নেই, সেজন্য কি বলতেছে? আগে গিয়ে কালেকশন ক্রিয়েট করুন, তারপরে এই প্রোডাক্টে কালেকশন ধরিয়ে দিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কালেকশন ক্রিয়েট করি, হ্যাঁ। কালেকশন কালেকশন কিরকম হয়? নর্মালি এগুলো হলো ক্যাটাগরি। আমরা একটা মার্কেটে যাই, যে বিভিন্ন দোকানে যাই যখন, হ্যাঁ, বিভিন্ন কি ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। কিছু থাকে জামা, কিছু থাকে জুতা, হ্যাঁ, আরো অনেক কিছু থাকে, ঠিক না? মোবাইল ফোনেরও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয়। অ্যান্ড্রয়েড হয় আলাদা, ম্যাক হয় আলাদা, হ্যাঁ, অ্যাপেলের যে কি বলে, অ্যাপেলের যে ফোনগুলো হয় সেগুলো আলাদা হয়, অ্যাপেলের কেস আলাদা হয়, হ্যাঁ, এগুলো কি এক একটা ক্যাটাগরি, সেগুলোকে শপিফাইতে বলা হয় কি কালেকশনস। ওকে, এই কালেকশন আমরা দুই ভাবে ক্রিয়েট করতে পারবো। কয়ভাবে? দুই ভাবে, হ্যাঁ। এই কালেকশন গুলো আমরা দুই ভাবে ক্রিয়েট করতে পারবো। একটা হলো ম্যানুয়ালি, আর একটা হলো স্মার্ট, যেটা আগে ছিল কি অটোমেটিক, হ্যাঁ। একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো স্মার্ট, দুইটাই আমাদের জন্য কি কার্যকর হবে, হ্যাঁ। ম্যানুয়ালি যে কালেকশনগুলো হবে সেগুলো একটু ডিফারেন্স, আর যদি স্মার্ট হয় সেটা আবার একটু ডিফারেন্স। তাহলে আমরা দুইটাই ক্রিয়েট করি, তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ। যেমন অ্যাপেল দিলাম, হ্যাঁ, অ্যাপেল এর কালেকশন দিলাম একটি, আরেকটা দিলাম কি, হুম, যেমন আদার্স ফোন লিখে দিই আপাতত। দুইটাই কি আমাদের ম্যানুয়াল কালেকশন, হ্যাঁ। এবং এই কালেকশন যখন আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করবেন, তখন এই প্রোডাক্টগুলোতে আপনি স্পেসিফিক ধরে ধরে কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন আপনার কাছে যতগুলো প্রোডাক্ট আছে। আচ্ছা, প্রোডাক্টটাকে আমরা কয়েকটা বানিয়ে ফেলি ডুপ্লিকেট করে। সেটা অ্যাক্টিভ, আমরা তিনটা চারটা প্রোডাক্ট পাই। ওকে, তাহলে আমরা এখানে এই যে কালেকশনে ধরে ধরে কি করতে পারবো? প্রোডাক্টগুলো একটা দুইটা তিনটা করে কি ধরিয়ে দিতে পারবো, হ্যাঁ। ধরার পরেও যে আমি চাচ্ছি না এক নম্বরে আমার এই প্রোডাক্টটা থাকবে, দুই নম্বরে ওই প্রোডাক্টটা থাকবে, ওইটাও চাইলে আমি কি আমার মতো করে সিলেক্ট করতে পারবো, হ্যাঁ। যে এমন একটা কালেকশনে
10 থেকে 12টা প্রোডাক্ট থাকে বা 20টা 30টা প্রোডাক্ট থাকে, সেই 20 30টা প্রোডাক্টের মধ্যে আপনি শুরুতে কয়টা প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি শুরুতে কতগুলো প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন সেই বিষয়টাও আপনি চাইলে কি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আবার চাইলে অটোমেটিকও দিতে পারবেন, আবার চাইলে প্রাইস অনুযায়ী দিতে পারবেন যে হ্যাঁ, হায়ার প্রাইসগুলো উপরে থাকবে, লোয়ার প্রাইসগুলো নিচে থাকবে। হ্যাঁ, আপনার ওই যে প্রোডাক্টের ভিতর আমরা যে প্রাইসগুলো দিব, সেই প্রাইসগুলোই এখানে কি হবে, অটোমেটিকলি নাম্বার সিরিয়াল বাই হবে 1 2 3। ঠিক আছে, ওকে। যেমন এটা কি 1 নম্বরে আছে কিন্তু এটা 2 নম্বরে আছে, আমরা যদি এই প্রোডাক্টটাকে প্রাইসটা বাড়িয়ে দেই, হ্যাঁ, সেলিং প্রাইস যদি দেই এটাকে 200 টাকা, হ্যাঁ, এটা মনে হয় উপরে আছে, দেখি আরেকবার। এটা উপরে আছে, কিন্তু এটার প্রাইস কি কম আছে, তাহলে আমরা এই প্রোডাক্টে গেলে আমরা যদি প্রাইসটা বাড়িয়ে দেই, হ্যাঁ, 300 টাকা করে দেই, ঠিক আছে, এভাবে করতে পারি, এভাবে ধরেও কি, এভাবে এডিট প্রাইসে ক্লিক করে এভাবেও করতে পারি, হ্যাঁ, যেভাবে ইচ্ছে। অনেকভাবে কি করা যায়, শপিফাইতে কাজ করা যায়। ওকে, এখন যদি আমরা কালেকশনে আছি, দেখেন এই অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এটা কি এখানে এসে ধরি নাই যে এটা উপরে যাক নিচে যাক, এখানে কোনো অপশন নেই। যখন প্রাইস সিলেক্ট করবে, যে শর্ট শর্ট বাই কি প্রাইস সিলেক্ট করব, তখন অটোমেটিকলি কি হবে, কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে, জেড টু এ, এ টু জেড, হ্যাঁ, এই বিষয়গুলো কি হবে আমাদের মাঝে মাঝে কার্যকর হবে। অনেক সময় আমরা কি করতে চাই যে একটা কালেকশনে যখন প্রোডাক্ট লিস্ট করি, আমাদের দোকানে যখন নতুন প্রোডাক্ট আসে, এক্সাম্পল হিসেবে বলতেছি, আমাদের দোকান কি ফিজিক্যাল দোকান, দোকানে যখন একটা নতুন প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটাকে আমরা সামনে ডিসপ্লে করতে চাই, কি করতে চাই, সামনে ডিসপ্লে করে দেখাতে চাই কাস্টমারদেরকে। ঠিক সেই রকম আপনি যখন প্রোডাক্ট লিস্ট করতেছেন, হ্যাঁ, সিরিয়াল আকারে একটার পর একটা একটার পর একটা, এই যতগুলো প্রোডাক্ট আপনি লিস্ট করবেন সিরিয়ালে, সবগুলো চাচ্ছেন যে যতবার নতুন প্রোডাক্ট আসবে সবার উপরে থাকবে। কোথায় থাকবে, সবার উপরে থাকবে বা সবার সামনে থাকবে। হ্যাঁ, সেই বিষয়টা করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে শর্ট বাই ইউজ করতে হবে নিউয়েস্ট। আবার যদি আপনি চান যে না, আপনি সব থেকে পুরনো যে প্রোডাক্ট আমার, হ্যাঁ, সেটা সবার সামনে থাকুক, সেই ক্ষেত্রে আপনি কি এখানে ম্যানেজ করতে পারবেন। মোট কথা, একজন বিজনেস একজন বিজনেস ওনারের যত কিছু প্রয়োজন, ঠিক আছে, সব কিছু কি আপনি খুব সহজে কি করতে পারবেন, কোনো ধরনের কি ঝামেলা ছাড়া। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝলাম। এখন আসি যে ম্যানুয়াল বাদে যে স্মার্টটা, ওইটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, ম্যানুয়ালে যদি আমরা আবার দেখি যে আপনার যতগুলো প্রোডাক্ট আছে আপনি ধরে ধরে কালেকশন অনুযায়ী কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এবং কখনোই আমরা এইখানে ইমেজ ব্যবহার করব না। কি করব না, এখানে দিয়েছে কিন্তু এইটার দ্বারা ভালো মতো মানে একটা কোয়ালিটি ডিজাইন বা সুন্দর ডিজাইনের জন্য এখানে আমরা ইমেজ ইউজই করব না। ঠিক আছে, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে। কারণ আমি দেখেছি এইখানে ইমেজগুলো ব্যবহার করলে ওই যে প্রিভিউতে গিয়ে ভালো মতন দেখায় না, এবং প্রিভিউতে গিয়ে যাতে ক্লায়েন্টের মন মতন বা কাস্টমারের একদম ইউজার ফ্রেন্ডলি হয়, সেই বিষয়গুলো আমরা অন্য জায়গা থেকে করব। কিন্তু এই জায়গাতে কখনোই আমরা কি করব না, ইমেজ ব্যবহার করব না। পাশাপাশি আপনি যদি ভিউ করতে চান এখান থেকে করতে পারেন, আবার যদি ম্যানেজিং করতে চান যে না এই প্রোডাক্টটা পয়েন্ট অফ সেলসে যাবে না, শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে। আবারও বলি, এই কালেকশনের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে। আমাদের কি হয়, নর্মালি যদি দেখি, আমাদের দোকানেও প্রোডাক্ট থাকে, অনলাইনেও প্রোডাক্ট থাকে, ঠিক না? এখন এমন হতে পারে যে আপনার প্রোডাক্টটা আপনি চাচ্ছেন শুধুমাত্র অনলাইনে বিক্রি করার জন্য, যারা অনলাইনে পারচেস করবে তাদেরকে আপনি অফার দিতে চাচ্ছেন, হ্যাঁ, বেশি বিক্রির জন্য। ওকে, সেজন্য আপনি কি করলেন, দোকানের গুলো হাইড করে রাখলেন,
শুধুমাত্র অনলাইনে বিক্রি করলেন, তাহলে কি ওই যে দোকানে এসে পিওএস এর মাধ্যমে যে প্রোডাক্ট পারচেস করে, হ্যাঁ, যদি আপনারা যে কোনো দোকানে যান, বড় বড় দোকানে মিনা বাজার বলেন, হ্যাঁ, বা অন্যান্য যে মার্কেটগুলো আছে বিদেশে, এগুলো সব থেকে বেশি ইউজ হয় পিওএস। হ্যাঁ, বিদেশে এই পিওএস সব থেকে বেশি ইউজ হয়, শপিফাইয়ের পিওএস ইউজ হয়, আবার লোকাল পিওএসও কি হয়, ইউজ হয়, পয়েন্ট অফ সেল, যেটা দোকানে বসে বিক্রি করে, দোকানে বসে কি পারচেস করে, হ্যাঁ, অ্যামাউন্ট, টাকার হিসাব থেকে শুরু করে সব কিছু। এখন সেই দোকানে যদি আপনি বিক্রি করতে না চান তাহলে আনসেলেক্ট করে দিবেন। যদি দুই জায়গায় বিক্রি করতে চান তাহলে সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি অনলাইনে বিক্রি করতে না চায়, শুধুমাত্র কি তার দোকানের ভিতরে কাস্টমার কাছে বিক্রি করতে চায়, সেই ক্ষেত্রে কি একটি সিলেক্ট করে দিবেন। আশা করি আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার। ওকে, এগুলো ডিটেলসে ধরে ইউটিউবেও কোথাও পাবেন না। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি নেক্সট যেই আমরা কালেকশন ক্রিয়েট করব, হ্যাঁ, প্রথমত এখানে থাকবে, দ্বিতীয়ত চলে যাবে এখানে। আসার পরে স্মার্টে আমরা যাব, কোথায়, স্মার্ট। এখন যখন স্মার্টে যাব, হ্যাঁ, যে ফ্যাশন দিয়ে দিলাম। ওকে, ফ্যাশন নাম দিয়ে দিবে। নাম দেওয়ার পর ডিসক্রিপশন দেওয়া লাগবে না, কালেকশনে কখনো ডিসক্রিপশনের প্রয়োজন হয় না। কালেকশনের ডিসক্রিপশন এবং ইমেজ আমরা আলাদাভাবে সব সময় ব্যবহার করবো। এটা কি স্মার্ট হবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড হবে, দেখতে সুন্দর লাগবে, ক্লায়েন্টও হ্যাপি হবে। এবং যখন আমরা স্মার্ট ব্যবহার করব তখন আমাদেরকে কন্ডিশন অ্যাড করতে হবে। কি করতে হবে, কন্ডিশন। এই কন্ডিশনের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো লিস্ট হবে অটোমেটিকলি এই স্মার্ট কালেকশনে কি হবে, অ্যাড হয়ে যাবে। আপনার কোনো কিছুই কি করা লাগবে না। বুঝতে পারছি? আপনার কি করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। ওকে, আচ্ছা, তারপরে যদি দেখি কন্ডিশন আপনি কিভাবে অ্যাড করবেন, হতে পারে অল কন্ডিশন দিতে পারেন বা এনি কন্ডিশন দিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, অল কন্ডিশন দিলে আপনি যে কন্ডিশনগুলো অ্যাড করবেন এইখানে, হ্যাঁ, এখানে কন্ডিশন অ্যাড করা লাগবে। তারপরে আপনার এখানে সিলেক্ট করা লাগবে আপনি কোন কন্ডিশনের প্রোডাক্টগুলো এই কালেকশনের ভিতরে রাখতে চান। লাইক অনেক সময় আমরা কি করি, যে হ্যাঁ ব্র্যান্ডের একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, যেমন কি ম্যাকবুক, হ্যাঁ, ম্যাকবুকে একটা ডিফারেন্ট ব্র্যান্ড দিয়ে দিলাম। এখন এইখানে শুধুমাত্র কি ভ্যান্ডর আসবে, কি শুধুমাত্র ভ্যান্ডরের সাথে যেই প্রোডাক্টগুলো ম্যাচ হবে সেই প্রোডাক্টগুলোই আসবে। আমরা একটা ধরাই দিই, হ্যাঁ, ম্যাকবুক কি দিলাম, আমরা ভ্যান্ডর দিলাম, সাথে কি ম্যাকবুক লিখে দিলাম। ওকে, ম্যাকবুক লিখে সেভ দিলাম, হ্যাঁ। সেভ দেওয়ার পর এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাড করার কোনো কি লিস্ট নাই, তাহলে এই প্রোডাক্টটা আসবে কোথা থেকে, হ্যাঁ। এই প্রোডাক্টটা আসবে এই যে ট্যাগ বা এই যে ভ্যালু, হ্যাঁ, এটাকে কি বলে, ভ্যালু, হ্যাঁ, ইকুয়াল টু দিস ভ্যালু। ওকে, এই যখন এই ভ্যালু ইকুয়াল হবে ভেন্ডরের সাথে তখনই অটোমেটিক্যালি প্রোডাক্ট আসবে। কিভাবে আসে আমরা লাইভ দেখি, সমস্যা কোথায়। আচ্ছা, তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি, নিউ প্রোডাক্ট অ্যাড করি, ম্যাকবুক ইমেজ নিয়ে নিলাম। ওকে, এটাই নিলাম। আচ্ছা, এইভাবে নেওয়া যায়, সেভ করে নিই। সেভ করে প্রোডাক্ট আমরা বসালাম, দিলাম কি ম্যাকবুক এআইআর 2020। ওকে, এখন ভেন্ডর, এই যে এখানে ভেন্ডর দেখতেছি না, ভেন্ডরে কি আছে, ম্যাকবুক দিলাম, হ্যাঁ। দেখেন ভেন্ডর আমরা ম্যাকবুক ইউজ করলাম, ম্যাকবুক ইউজ করে এটার প্রাইস দিয়ে দিলাম 1 লাখ টাকা, দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপরে এটা কত পিস আছে আমাদের কাছে, আমরা ধরি যে হ্যাঁ 100 পিস আমাদের কাছে আছে। হুম, 100 পিস সেল হয়ে গেলে, যেমন এটা আমার কিনা ধরেন 90,000 টাকা। Okay, তাহলে 10,000 টাকা প্রফিট, 10%। ওকে,
এটার ভেরিয়েন্ট আমরা অ্যাড করলাম না, ভেরিয়েন্টও যদি চাই আমরা অ্যাড করতে পারি। যে কালার কি কি আছে, কালার যদি আমরা দেখি, গ্রে কালার হয়, হ্যাঁ, তারপর গোল্ড কালার হয়, হ্যাঁ, তারপরে যদি দেখি ব্ল্যাক হয়, দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। কত পিস? 100 পিস এটা। সেভ দেওয়ার পরে আমাদেরকে আবার কালেকশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কি নেই? আমাদের কালেকশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই যে এখানে আমরা ম্যাকবুক লিখেছি, এই ম্যাকবুক লেখার কারণে অটোমেটিকলি এখানে কি হবে, 2 মিনিটের ভিতরে কালেকশন ধরে ফেলবে, হ্যাঁ, কালেকশনের প্রোডাক্টটা কি হবে, চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, একটু সময় নেবে, হ্যাঁ, একটু কি করবে, সময় নেবে, হ্যাঁ। এ 2 মিনিটও লাগেনি, 30 সেকেন্ডে এসে পড়ছে, আসছে, এই দেখেন প্রোডাক্ট। আমরা কি প্রোডাক্টের ভিতর, কালেকশনের ভিতরে যাই, প্রোডাক্ট এসে পড়ছে। বুঝতে পারছি যে আপনি যে এইখানে কি করলেন, এই যে ম্যাকবুক লিখলেন ইকুয়াল, হ্যাঁ, ভ্যান্ডর হিসেবে, তখন কি হলো, এখানে চলে আসলো। এখন আসি, আমরা ভ্যান্ডর থেকে ট্যাগে চলে যাই, কি যাই, ট্যাগে চলে যাই, ট্যাগে লিখি ম্যাকবুক। এখন দেখবেন এটা চলে যাবে 1 মিনিটের ভিতরে, কারণ কি, এই প্রোডাক্টের ভিতরে যে ট্যাগ রয়েছে, সেই ট্যাগে কি নাই, ভেন্ডর, এই যে ম্যাকবুক লেখা নেই। তাহলে কিভাবে আসবে? যতই এখানে লেখা থাকুক, কালেকশন আপনি যতই লেখেন, আসবে না। আসবে? আসবে না। ওকে, ম্যানুয়াল কালেকশন ছাড়া এইখানে কোনো ধরনের কালেকশনে আপনি কি করতে পারবেন না, দেখতে পারবেন না। অতএব আপনাকে কি করতে হবে, কালেকশন ধরানোর জন্য আপনাকে এইখানে লিখতে হবে কি, ম্যাকবুক। যেই কালেকশন হয়, ধরাতে চান, তার ট্যাগটা লিখলেই হবে। কি লিখতে হবে? ট্যাগ। সেভ দিলাম। আমরা যদি কালেকশনে যাই, দেখতে পারবো জিরো হয়ে গেছে, হয়ে গেছে না জিরো, কারণ কি, ওই যে ভ্যান্ডর থেকে চলে গেছে, হ্যাঁ। কিন্তু আবার যদি দেখি 1 মিনিটের ভিতরেই, দেখবেন এই কালেকশনে কি হবে, ওই যে ট্যাগ ব্যবহার করেছি, ট্যাগের মাধ্যমে অটোমেটিকলি এইখানে কালেকশন ধরে যাবে, হ্যাঁ, এখানেও দেখাবে, হ্যাঁ। কালেকশনস আসছে, দেখেন, এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো লজিক। ওকে, আপনি যদি এখানে কন্ডিশন সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যেই কন্ডিশনই হোক, হ্যাঁ, একটা জিনিসের ওয়েট সেম ওয়েটের, প্রায় সেম ওয়েট, 1 কেজি করে যতগুলো ওয়েট সামান আছে, হ্যাঁ, যেমন কত, 1 কেজি, যতগুলো প্রোডাক্ট 1 কেজি করে আপনি দিবেন, কোথায় দিবেন, এই যে ওয়েটে, হ্যাঁ, ফিজিক্যালে আমরা যদি চলে যাই, এই যে ফিজিক্যাল দেওয়া আছে না, কোথায়, আচ্ছা, ফিজিক্যালের জন্য আপনার ভিতরে যেতে হবে, হ্যাঁ। এই যে ফিজিক্যাল প্রোডাক্ট কি, শিপিং এ, এই যে দেখেন, ফিজিক্যাল প্রোডাক্ট কি, আমরা 1 কেজি দিলাম। যতগুলো প্রোডাক্টে এই যে ওয়েট আমরা ব্যবহার করব, ততগুলো প্রোডাক্ট আমার ওই জায়গাতে অটোমেটিকলি এসে পড়বে। বোঝাতে পারছি যে এই লজিক যদি আপনি ভালো মতন ব্যবহার করতে পারেন, ক্লায়েন্ট খুশি হবে, আপনিও কি, কাজ আপনার কমে যাবে, হ্যাঁ। প্রতিবার গিয়ে কালেকশনে ধরে ধরে যদি ধরি, আমরা একবার কি করেছি, 8,000 প্রোডাক্ট লিস্টিং করেছি, কালেকশনে ধরিয়েছি, হ্যাঁ। এখন এত প্রোডাক্ট আপনি লিস্টিং করেছেন, বুঝতে পারলাম লিস্টিং আমরা সিএসভি ফাইল দিয়ে করে ফেললাম, কিন্তু কালেকশনে ধরানো কি মুখের কথা, অনেক কালেকশন। সেই ক্ষেত্রে ওই যে লজিক ব্যবহার করে দিয়েছি, অটোমেটিকলি যে যে প্রোডাক্টের ট্যাগ ছিল, অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। যেমন এখানে লজিক কি ছিল, 1 কেজি, হ্যাঁ, আমরা যতগুলো প্রোডাক্ট আছে, ক্লিয়ারলি বোঝেন, হ্যাঁ, এই বিষয়টা, ঠিক আছে, সিম্পল, জাস্ট বোঝা হইলো কথা, বুঝতে পারলে। তার এখান থেকে সাউন্ড আসে, মিউট করে নেন, মিউট করে নেন। ওকে, ওকে, তারপর আমরা কারেকশন ডিলিট করে দিই তাহলে। যদি ভেরিয়েন্ট হয়,
প্রতিটি ভেরিয়েন্টে গিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে, ওয়েট অ্যাড করতে হবে। হ্যাঁ, আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, কোনো ভেরিয়েন্ট না থাকে, তাহলে আপনি উপরেই পেয়ে যাবেন, হ্যাঁ সামনেই পেয়ে যাবেন। একটা, দুইটা, তিনটে প্রোডাক্টে আমরা কি করলাম, যে অ্যাড করি। বুঝতে পেরেছেন সবাই বিষয়টা, লজিকটা কিভাবে কাজ করে? ওকে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। পরবর্তী যখন প্র্যাকটিস করবেন তখন ক্লিয়ার হবেন এই লজিক। হ্যাঁ, আহ, এটা যদি একটু হার্ড লাগে, পরবর্তীতে আস্তে আস্তে কি হবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে। এভাবে কি করতে পারবেন, আপনি স্মার্ট কালেকশন ক্রিয়েট করে প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। দেখতেছি তিনটা প্রোডাক্টে কি দিয়েছি আমরা, ওয়েট 1 কেজি 1 কেজি করে দিয়েছি, অটোমেটিকলি এইখানে এসে পড়েছে, কোনো কিছু কি আলাদাভাবে করা লাগেনি। যদি ম্যানুয়াল কালেকশন হয়, তাহলে আপনাকে আগে কালেকশন ক্রিয়েট করতে হবে, তারপরে প্রোডাক্টে যেতে হবে, তারপরে আলাদাভাবে এখান থেকে ধরাতে হবে। বুঝতে পারছি, এখান থেকে কি সিলেকশন করতে হবে প্রতিটি প্রোডাক্টের জন্য। আর অটোমেটিক হইলে যতগুলো ট্যাগ থাকবে, যে ম্যাকবুক ট্যাগ ছিল দেখছেন, অটোমেটিকলি এসে ম্যাকবুক ট্যাগ না, এটা আসছে, এই কালেকশন আসছে কিসের মাধ্যমে, স্মার্ট কালেকশন, এই ওয়েটের মাধ্যমে। স্মার্ট কালেকশন কয়েকভাবে আসবে, হ্যাঁ, কিন্তু ম্যানুয়াল কালেকশন আপনাকে সিঙ্গেল বাই সিঙ্গেল অ্যাড করতে হবে। Okay, তাহলে আমরা, আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল এখানে। জি বলো। আমরা হচ্ছে যে যদি চাই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে ক্যাটাগরি হিসেবে ফেলাবো, এটা কি কোনো অপশন থাকবে না, বা এটা কালেকশন হিসেবে ফেলাতে হবে? ওই ক্যাটাগরি কালেকশন। ওকে। এটাই সেম? হ্যাঁ, তোমার যে সাইট ছিল না, ই কমার্স সাইট, ওইখানে ক্যাটাগরি যা ছিল এখানে কালেকশন তাই, সেম জিনিস, কোনো ডিফারেন্স কিছু নেই। ওকে। ঠিক আছে। তারপরে আমরা আসি ইনভেন্টরি। মাঝে মাঝে ইনভেন্টরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইনভেন্টরি কি থাকবে না, যেমন এই ভেরিয়েন্টে নাই কি, ভেরিয়েন্টে নাই ইনভেন্টরি, দেখতেছি এই প্রোডাক্টটা কেউ বাই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ইনভেন্টরি আপডেট করতেছেন। যতক্ষণ পর্যন্ত ইনভেন্টরি আপডেট হবে না, ইনভেন্টরি থাকবে না, ততক্ষণ পর্যন্ত কেউ প্রোডাক্ট বাই করতে পারবে না। বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত কি প্রোডাক্ট কেউ বাই করতে পারবে না। এটা লাইভ স্টোরে হবে, বাই করতে পারবে না, কিন্তু আপনার ডেভেলপমেন্টে ওইখানে আপনাকে কিছুই দেখাবে না, নর্মাল যেরকম ঠিক সেরকমই দেখাবে। তারপরে পারচেস অর্ডার। আচ্ছা, পারচেস অর্ডারটা হলো যে সাপ্লায়ারদের থেকে, নর্মালি আমরা হোলসেল প্রাইস প্রোডাক্ট কিনি না, কতগুলো প্রোডাক্ট কিনি, কত টাকা আমাদের খরচ গিয়েছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, সেই বিষয়গুলো আপনি আপনার স্টোরে ম্যানেজমেন্ট করার জন্য, ইজিলি সবকিছু এক জায়গাতে পাওয়ার জন্য এই পারচেস অর্ডার রাখা হয়েছে। হ্যাঁ, যেখানে আপনি পেমেন্টের থেকে শুরু করে, সাপ্লায়ারের কারেন্সি থেকে শুরু করে, সাপ্লায়ারের ডিটেলস, হ্যাঁ, কোন কোন প্রোডাক্ট আপনি এনেছেন, হ্যাঁ, যে আমি এই প্রোডাক্টগুলো এনেছি, ঠিক আছে, যেমন আমার ম্যাকবুকের এটা আরো কি 100 পিস নিয়ে আসলাম, হ্যাঁ, কত কোয়ান্টিটি, 100 পিস, ঠিক আছে। মোট কথা, আপনি ওই যে হোলসেল প্রোডাক্ট কিনতেছেন, হ্যাঁ, কার থেকে কিনতেছেন, কত পিস কিনেছেন, হ্যাঁ, কিভাবে টাকা পেমেন্ট করেছেন, সব কিছু ডিটেলস আপনি এখানে রেখে দিলে কি হবে, আপনার যে কোম্পানি, তা আপনার কোম্পানি কি মাস শেষে যে একটা ক্যালকুলেশন করবে, আমার প্রফিট কিরকম আসলো, আমি কিরকম প্রোডাক্ট কিনেছি, সব কিছু ডিটেলস এখানে কি থেকে যাবে। হ্যাঁ, ওকে। তারপরে ট্রান্সফারের বিষয়টা হলো যে আমার দোকান আছে কয়টি, 5টি। আমার দোকান কয়টি, 5টি দোকান। হ্যাঁ, একটি দোকান ঢাকায়, আরেকটি দোকান বরিশালে, হ্যাঁ, আরেকটি দোকান খুলনায়, হ্যাঁ, আরেকটি দোকান কই, রংপুরে। এখন ভুলবশত রংপুরের কাস্টমার ঢাকায় অর্ডার করে ফেলছে, ঢাকার যে স্টোর, ওকে, ঢাকার স্টোরে যদি আপনার মাল্টিপল স্টোর থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি বা মাল্টিপল স্টোর না, আপনার স্টোর একটি ধরলাম, হ্যাঁ, ঠিক আছে, বা মাল্টিপল স্টোরও হতে পারে। হ্যাঁ, এটা পিওএস এর ক্ষেত্রে সব থেকে বেশি হয়, অনলাইনে এটা অত বেশি হয় না। হ্যাঁ, ওকে, মানে এই সিস্টেম যখন অনলাইনে কেউ অর্ডার করবে,
এটা আপনি ট্রান্সফার করতে পারবেন ওই দোকানে। লাইক কেউ ভুলবশত রংপুরের কাস্টমার আমাদের ঢাকার স্টোরে কি করেছে, অর্ডার করে ফেলেছে। এখন এই অর্ডারটা আপনি চাইলে কি ট্রান্সফার করতে পারবেন ওই আউটলেটের দোকানে। তাহলে কি হবে, ওই যে দোকান থেকে মালটি কাস্টমারের বাসায় পৌঁছেছে সেটারও কি ক্যালকুলেশন ওইখানে থাকবে, অ্যাকুরেট হবে। মোট কথা কি আপনার হিসাব অ্যাকুরেট বরাবর থাকবে। এটার জন্য এই ট্রান্সফারের বিষয়টা দেওয়া। তারপরে আসি গিফট কার্ড। গিফট কার্ড হলো যে আমরা, হ্যাঁ, অনেক সময় বাইরে বেশি ইউজ হয়, আমাদের দেশে হয়তো বা অত বেশি ইউজ হয় না। হ্যাঁ, বাইরের দেশে সব থেকে বেশি গিফট কার্ড ইউজ হয়। যেমন লাইক আমি 10 টাকা দিয়ে 5 টাকার বা 60 টাকার গিফট কার্ড কিনতে পারবো। হ্যাঁ, এরকম আমার যখন মন চায় তখন আমি কি ব্যবহার করতে পারবো। লাইক আবার যদি আমি দেখি আমার কাছে যদি একটা গিফট কার্ড থাকে, এই গিফট কার্ড দিয়ে আমি পারচেসও করতে পারবো। হ্যাঁ, তো পার্সেন্ট ডিসকাউন্ট আমি পাবো, এরকমও কি হয়। হ্যাঁ, লাইক যদি আমরা অ্যাড গিফট কার্ডে ক্রিয়েট করি, সরি, সর্বপ্রথম আমরা গিফট কার্ড কি ক্রিয়েট করব একটি। হ্যাঁ, ক্রিয়েট করব কি, যে নিউ ইয়ার সেল। হ্যাঁ, নিউ ইয়ার সেল, নিউ ইয়ার সেল দিলাম। তাহলে গিফট কার্ডটা কত, যদি 1,000 টাকা দেই, নো এক্সপায়ার দিলে, হ্যাঁ, যে এটা কখনো এক্সপায়ার হবে না। আর যদি আপনি ডেট দিয়ে দেন, এই দিনের পরে এই গিফট কার্ড আর কি হবে না, আপনার স্টোরে কার্যকর হবে না। আপনি চাইলে কাস্টমার ধরে ধরেও দিতে পারেন। আপনার স্টোরে যতগুলো কাস্টমার আছে, প্রোডাক্ট বাই করেছে, অ্যাকাউন্ট আছে, তাদের সম্পূর্ণ লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। একদম এক থেকে শুরু করে কয়েকশো কোটি যদি হয়, তারপরে কি লিস্ট আপনি পেয়ে যাবেন। জাস্ট নাম বা মেল লিখে সার্চ করলে কি হবে, এসে পড়বে। আমরা সেভ দিলাম। হ্যাঁ, এই হলো কি একটি গিফট কার্ড। এখন কপি কোড করে আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, আমাদের যে ফেভারিট কাস্টমার থাকে তাকে আমি সেন্ড করতে পারি। আবার চাইলে গিফট কার্ডকে আমরা অ্যাজ এ গিফট কার্ড প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারি। কি প্রোডাক্ট হিসেবে, হ্যাঁ, কি হিসেবে, প্রোডাক্ট হিসেবে। কেউ যদি চায় যে হ্যাঁ আমার গিফট কার্ড, যে হ্যাঁ নিউ ইয়ার, নিউ ইয়ার 2025, হ্যাঁ 2025, এবং গিফট কার্ডের আমরা ছবি দিয়ে দিতে পারি। আমরা দেখি না অ্যামাজনে গিফট কার্ডে যদি আমরা যাই, যে অ্যামাজন, কি করে, আর আর জে এম আর এফ, ওকে। এই দেখেন গিফট কার্ডে যখন আমরা আসব তখন এখানে কি নানান ধরনের কি আছে, গিফট কার্ড আছে। হ্যাঁ, ওকে, $100, $20, $30, হ্যাঁ, এই গিফট কার্ড। ওকে, যেমন অ্যাপেল প্লে স্টোরের গিফট কার্ড। হ্যাঁ, এই প্লে স্টোর দিয়ে আমি যদি কিনি, এটা দিয়ে যে কোনো গেম আমি যদি পারচেস করতে চাই পারচেস করতে পারবো। হ্যাঁ, এগুলো কি এক এক ধরনের গিফট কার্ড, বুঝতে পারছি। আচ্ছা, এরকম আপনি চাইলে গিফট কার্ডের ইমেজ আলাদা করে ডিজাইন করে, ক্লায়েন্ট করবে এগুলো, বা গ্রাফিক ডিজাইনার যারা থাকবে তারা করবে, আপনিও চাইলে করতে পারবেন সেটা ক্যানভার মাধ্যমে। হ্যাঁ, সেগুলো পরে ডিজাইনিং এর পার্টে আমরা পরে যাব, ওইগুলো শিখবো। কি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, প্রোডাক্ট ইমেজ, ব্যানার ইমেজ, আরো যাবতীয় যা প্রয়োজন সবকিছু কি আমরা ডিজাইন করা শিখবো আস্তে আস্তে। আচ্ছা, গিফট কার্ড আপনি এখানে ইমেজ দিয়ে, তারপরে কি নাম দিয়ে, সেম অ্যাজ এ প্রোডাক্ট আমরা যেভাবে ক্রিয়েট করেছিলাম, ঠিক সেই রকম প্রোডাক্টের মতন কি কাস্টমার চাইলে তার মন মতন চুজ করতে পারবে। হ্যাঁ, যে তার 100 টাকার গিফট কার্ড লাগবে না 200 টাকার লাগবে না 300 টাকার লাগবে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি আপাতত, দেখি এটা দিয়ে দিই। কোর্সের সাথে আপনাদের গিফট কার্ড হইলো এই যে সাপোর্ট মেম্বার আলাদা দুইজন, ঠিক আছে। ওকে, তারা আপনাদেরকে সব সময় লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাবে, যতদিন থাকবে আমাদের সাথে। ওকে, দেখতেছি কাস্টমার চাইলে কি করতে পারবে, তার মতো করে সে চুজ করতে পারবে গিফট কার্ড। হ্যাঁ, ওকে, কি করতে পারবে, চুজ করতে পারবে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। তারপর যদি আসি ক্যাটালগস, ক্যাটালগস এগুলো হলো হোলসেলের ক্ষেত্রে। হুম,
আমাদের তো হোলসেলের প্রয়োজনও নেই, মার্কেট প্লেসে কাজ করেন বা লোকালি কাজ করেন, এগুলোর প্রয়োজন হবে না আপাতত। ঠিক আছে, ওকে। এগুলো হলো আপনার স্পেসিফিক প্রোডাক্টের উপর যদি দেখি, অল প্রোডাক্টের উপর যে B2B ক্যাটালগ, ওকে। আচ্ছা, আচ্ছা, ক্যাটালগের বিষয়টা হলো টোটালি হোলসেলের উপর, হ্যাঁ। এবং হোলসেল আমাদের মার্কেট প্লেসে যদি দেখি, শপিফাই নিয়ে হোলসেল করে, কিন্তু এইভাবে খুব কম মানুষ করে, হ্যাঁ। যারা করে তারা আবার অনেক বড় বড় কোম্পানি, হ্যাঁ। এটা নিয়ে আমরা আলাদাভাবে ডিটেলস একটু কথা বলবো, ঠিক আছে। ওকে, আমরা যা জেনে রাখি যে ক্যাটালগস কি পার্সোনাল হোলসেল বাইরিং এর জন্য, যে আপনি প্রোডাক্ট বাই করতেছেন, হ্যাঁ, হোলসেল হিসেবে কোথা থেকে কোন কোম্পানি থেকে করতেছেন, কিরকম করতেছেন, সেই বিষয়গুলো মেবি। ওকে। আচ্ছা, এটা এখন পর্যন্ত আমি যে কাজ করতেছি বিগত কয়েক বছর ধরে, এই ক্যাটালগে কখনোই আমার কি কাজ করা প্রয়োজনই হয়নি। ঠিক আছে, ওকে, এখন পর্যন্ত প্রয়োজন হয়নি। অতএব আমি যদি দেখি আপনাদেরও প্রয়োজন হবে না আশা করা যায়, বাকি যদি প্রয়োজন হয় অবশ্যই দেখিয়ে দিব। তারপরে আসি কাস্টমার, হ্যাঁ। কাস্টমার, এইখানে আমরা কাস্টমারের ডিটেলস আমরা দেখতে পারবো, কি কাস্টমারের সম্পূর্ণ ডিটেলস আমরা কি এখানে দেখতে পারবো। কাস্টমার আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন নাম্বার ডিটেলস দিয়ে, হ্যাঁ, ওকে, সবকিছু করতে পারেন, হ্যাঁ। আবার চাইলে ইম্পোর্টও করতে পারেন সিএসভি ফাইল দিয়ে, কি দিয়ে, সিএসভি ফাইল, হ্যাঁ। সিএসভি ফাইলে যদি আমরা যাই, যেমন এখানে আমার কাছে 10,000 প্লাস কাস্টমারের ডাটা আছে, এই ফাইলটা যদি আমরা আপলোড করি, এই যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমারের ফোন নাম্বার থেকে শুরু করে, হ্যাঁ, ইমেল থেকে শুরু করে সব কিছু এসে পড়বে। বুঝতে পারছি, ওকে। এগুলো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তাদের এগুলো নিয়ে হয়তো বা কাজ হয়, হ্যাঁ। কিন্তু নর্মালি আমি জাস্ট রেখেছি যে এই কাস্টমার গুলো অনলাইন থেকে প্রোডাক্ট বাই করে 100% শিওর। বুঝতে পারছি, ওকে। এটা আমার ওই যে ক্লায়েন্ট আছে, পার্সোনাল ক্লায়েন্ট, আমরা যে পার্টনারশিপে কাজ করি, সেই কাজের জন্য ব্যবহার করার জন্য, হ্যাঁ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, ওকে। তবে এই জিনিসগুলো যখন আপনি করবেন ক্লায়েন্টের থেকে পারমিশন নিয়ে করবেন, হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছি 10,383 কাস্টমার আছে, ফেল হয়ে গেছে, আচ্ছা, ইরর আছে, এগুলোতেই। এভাবে সিএসবি ফাইল যদি পারফেক্ট হয়, ওইটা দিয়ে আপনি কি করতে পারবেন। এখন এই সিএসবি ফাইল কে বানাবে, আমি, আপনি না। এই সিএসবি ফাইল ক্লায়েন্ট আপনাকে এনে দিবে, হ্যাঁ। নর্মালি এগুলো তো প্রয়োজন হয় না, কাস্টমার বাই করতে করতে কাস্টমারের লিস্ট এখানে এসে পড়ে, হ্যাঁ। বুঝতে পারছি, Okay. আচ্ছা, তারপর যদি দেখি এখানে আছে সিঙ্গেল কাস্টমার, আর একটা হলো কোম্পানি, হ্যাঁ, ওইটা হলো ওই যে B2B, বিজনেস টু বিজনেস, হ্যাঁ। আচ্ছা, এটা হলো কোম্পানির ডিটেলস অনুযায়ী, হ্যাঁ, যে কোন নিউ কোম্পানির সাথে আপনারা ডিল করতেছেন, হ্যাঁ। নিউ কোম্পানি, তাদেরকে আপনারা সাপ্লাই করবেন অ্যাজ এ হোলসেল হিসেবে, সেই বিষয়গুলোর জন্য কি কোম্পানি ফরমেশন কি আলাদাভাবে রেখেছে। তারপরে আসি কন্টেন্ট, ওকে। কন্টেন্টে আমরা তিনটা বিষয় জানবো কন্টেন্টের ভিতর, হ্যাঁ। কয়টা বিষয়, তিনটা বিষয়। একটি বিষয় হলো মেটা অবজেক্টিভ, আরেকটা হলো ফাইলস, আরেকটা হলো মেনুস। এই তিনটা বিষয়ের অনেক কাজ, অনেক কাজ বলতে কি, মেটা অবজেক্টিভ এটা হলো অ্যাডভান্স লেভেল, হ্যাঁ। এটা যদি এখন বোঝাতে যাই আপনাদের হয়তো বা মাথা ঘুরতে পারে, হ্যাঁ, ঠিক আছে। অতএব এই মেটা অবজেক্টিভটা আমি সবসময় লাস্টে রাখি, কেননা যখন আপনি সম্পূর্ণ শপিফাই কিভাবে কাজ করে ধরে ফেলতে পারবেন, তখন যদি আপনাকে এই মেটা অবজেক্টিভ বুঝাই, আপনি একদম আরামে বুঝতে পারবেন। এক্সাম্পল, আপনাকে ক্লাস ওয়ানে নিয়ে যদি 10-এর বই পড়িয়ে দেওয়া হয়, আপনি কিছুই বুঝবেন না, ঠিক এইরকম। ওকে, তাহলে কি আমরা মেটা অবজেক্টিভটা শিখাবো, কিন্তু পরে, হ্যাঁ, যখন আপনি একটু বেসিক থেকে একটু মিড লেভেল জেনে যাবেন, তখন গিয়ে শিখাবো। আদারওয়াইজ মেটাফিল্ডসে আপনাকে অবশ্যই কাজ করতেই হবে। মেটাফিল্ডসে কাজ করে ক্লায়েন্টকে আমরা কি করতে পারবো, বেশি হ্যাপি করতে পারবো। তাহলে আমরা মেটাফিল্ডসটা একটু স্কিপ করে অন্যটাতে চলে যাই, ফাইলস, হ্যাঁ। ফাইলসের বিষয়টা হলো এরকম যে আমাদের যতগুলো ইমেজ, ভিডিও, হ্যাঁ, এবং
এসবিজি ইমেজ, হ্যাঁ, যে কোনো ইমেজ বা ভিডিও আপলোড করার জন্য, মানে আপলোড আপনি যেখানেই করে জমা হবে এখানে, এই যে ফাইলসে এসে, কোথায় এসে, ফাইলসে এসে। এখন এই ফাইলস মিনিমাম মানে ম্যাক্সিমাম 1 MBর নিচে হতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে ফাইলস আপনার স্টোরেজ স্পিড ভালো থাকবে। ফাইলস যেন পিএনজি, পিএনজি হোক কিন্তু 1 MBর ভিতরে যেন হয়, হ্যাঁ, 1 MBর উপরে যেন না চলে যায়, বুঝতে পারছি। এবং ভিডিও, ভিডিও 20 MBর নিচে হতে হবে, হ্যাঁ। ভিডিও যদি 20 MBর উপরে হয়ে যায়, ক্লায়েন্ট দেয়, লাইক ক্লায়েন্ট আমাকে দিয়েছে 90 MBর ভিডিও, সেই ভিডিওটাকে আমরা কি করব, গুগলে সার্চ দেব যে হ্যাঁ ভিডিও রিডিউস, হ্যাঁ, রিডিউস লিখে সার্চ দিলে অনেক কি আছে, ভিডিও রিডিউসের ফাইল আছে। এখানে আপনি যদি ভিডিও দিয়ে দেন, তারা কি করবে, ফাইলটাকে রিসাইজ করে দিবে, হ্যাঁ, এমবি কমিয়ে দিবে, বুঝতে পারছি, কি করবে, কমিয়ে দিবে, হ্যাঁ। সেরকম করে আমরা কি করব, রিডিউস করে করে মিনিমাম 18 বা 20 MBর ভিতরে রাখবো, 20 MBর ভিতরে, উপরে না, নিচে চাইলে রাখতে পারেন, হ্যাঁ। ওকে, তারপরে মেনুস, মেনুসে যদি আমরা যাই, এটা হলো নেভিগেশন। এটাকে কি বলে, এটাকে আগে যেমন ব্যাচ এইটাই, এটার নাম ছিল নেভিগেশন, তখনও মেনু লেখা ছিল না, তখন কি ছিল, নেভিগেশন। এবং এটা এইখানে না, এটা এইখানে ছিল, এই যে এখানে। কিন্তু এখন আপনি যদি নেভিগেশনে ক্লিক করেন, তারা এটাকে রিডাইরেক্ট, রিডাইরেক্ট করে কি দিয়েছে, এইখানে দিয়েছে, মেনুতে দিয়েছে। অতএব আপনি যদি অনলাইনে গিয়েও এখানে দেখেন, কিন্তু মেনুটা এখানে এসে, এই মেনু কয়েক জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এই মেনু কি কয়েক জায়গায় ব্যবহার করতে পারি, হ্যাঁ, লাইক আমরা হেডারে ব্যবহার করতে পারি, হ্যাঁ, তারপর ফুটারে ব্যবহার করতে পারি, তারপর কালেকশনের ভিতরে, কালেকশন যে পেজ থাকবে ওই পেজের ভিতরে ব্যবহার করতে পারি, আরো অনেক জায়গায়। এগুলো আমরা দেখব কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি থিমে যাব তখন। এখন যদি দেখাই কোনো কিছু আপনারা হয়তো বা বুঝবেন না, যা জেনে রাখেন, মেনু এখানে আছে, এখান থেকে কি করা যায়, এডিট করা যায়, হুম। তারপর অ্যানালাইটিক্সে যদি আমরা আসি, এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে সম্পূর্ণ যারা ডিজিটাল মার্কেটিং করে, হ্যাঁ, তাদের কাজ, হ্যাঁ, অ্যানালাইজ করা, ক্লায়েন্ট স্টোরে কতজন কাস্টমার ভিজিট আছে রাইট নাও, এগুলো তো লাইভ দেখা যায়, হ্যাঁ, যে আমার স্টোরে কতজন মানুষ কি করতেছে, লাইভ ভিজিট করতেছে, সেই সব কিছু দেখা যায়। তারপর মার্কেটিং কোথায় কোথায় ক্যাম্পেইন হচ্ছে সব কিছু এখানে কি দেখা যাবে, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টিকটক, সব জায়গায় আপনি যে ওইখানে মার্কেটিং করতেছেন, ওই মার্কেটিং এর সম্পূর্ণ ডাটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপর কতগুলো ক্যাম্পেইন চলতেছে, কোন জায়গায় কোন জায়গায় চলতেছে, সেগুলো আপনি কি এখানে দেখতে পারবেন যখন ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটারকে দিয়ে কি কাজ করাবে। তারপরে আসি ডিসকাউন্ট কোড। আমরা তো একটু আগে দেখেছিলাম যে কি বলে, কাস্টমারের, সরি, প্রোডাক্টের এখানে গিফট কার্ড, গিফট কার্ড ডিফারেন্ট বিষয়, এবং কি ডিসকাউন্ট কোড ডিফারেন্ট বিষয়। কেন, গিফট কার্ড মানুষ কিনতে পারবে, টাকা দিয়ে কিনবে, হুম। আর ডিসকাউন্ট হলো আপনার প্রোডাক্টে পাবে। দুইটা একই জিনিস একদিক থেকে, যে দুইটাতেই ক্লায়েন্ট ডিসকাউন্ট পাবে, কিন্তু গিফট কার্ড অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে কিনে তারপর আপনার কাছে পারচেস করতে হবে। আর ডিসকাউন্ট যখন কাস্টমার প্রোডাক্ট কিনতে যাবে, অটোমেটিকলি ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা আপনি যত পার্সেন্টই দেন। ডিসকাউন্টের ভিতরও 4টা পার্ট আছে, কয়টি, 4টি পার্ট। একটি হলো প্রোডাক্টের ডিসকাউন্ট, শুধুমাত্র কি প্রোডাক্টের ডিসকাউন্ট, লাইক একজন একটি প্রোডাক্ট কিনবে, স্পেসিফিক প্রোডাক্ট, হ্যাঁ, যে আমার কাছে 3টি প্রোডাক্ট আছে, 3টি প্রোডাক্টের ভিতর আমি একটি প্রোডাক্টের ভিতর কি দিব, ডিসকাউন্ট দিব, কত পার্সেন্ট, 10%। যখনই শুধুমাত্র ওই প্রোডাক্ট, 2টি প্রোডাক্ট বাদে, হ্যাঁ, 2টি প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট কাস্টমার পাবে না, দেখবেও না, যখনই ওই যে প্রোডাক্টের ডিসকাউন্ট আমরা সেট করেছি সেই প্রোডাক্টে যাবে, অটোমেটিকলি ডিসকাউন্ট কি পেয়ে যাবে, চেকআউট পেজে অটোমেটিকলি ক্লায়েন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা হলো এক, প্রথম। সেকেন্ড, বায়েক্স গেটওয়ে। হুম, বায়েক্স গেটওয়ে এর মানে হলো আপনি একটি কিনবেন,
একটি ফ্রি পাবেন, বা দুইটি কিনলে আরেকটি ফ্রি পাবেন। এই বিষয়টা, হ্যাঁ, যে আমার কাছে 10টি ডিফারেন্ট প্রোডাক্ট আছে, কেউ যদি এই দুইটি প্রোডাক্ট বাই করে, 1 and 2 প্রোডাক্ট বাই করে, সে 10 নম্বর প্রোডাক্টটা ফ্রিতে পাবে। বুঝতে পারছি? কেউ যদি তিনটি বাই করে, তাহলে সে 10 নম্বর প্রোডাক্টটা দুইটি পাবে। হ্যাঁ, এটা হলো বাই এক্স গেট ওয়াই। বুঝতে পারছি যে একজন কাস্টমার যখন পারচেস করবে, তখন সে একটি প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্ট ফ্রিতে পাবে। হ্যাঁ, এইরকম। ওকে। তারপরে যদি দেখি অ্যামাউন্ট অফ অর্ডার, অ্যামাউন্ট অফ অর্ডারে একজন কাস্টমার যখন বাই করবে, যতগুলো প্রোডাক্টই হোক, সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস মিলিয়ে টোটাল অর্ডারে যা হয়, হ্যাঁ, ওইখান থেকে ডিসকাউন্ট পাবে। লাইক এখানে যদি আমরা 10% দেই, ধরেন আমার 10টি প্রোডাক্টে একজন ক্লায়েন্ট কি পারচেস করতেছে, সেই ক্ষেত্রে সে 10% পাবে। যদি 8টি প্রোডাক্টও পারচেস করে, সেই ক্ষেত্রে কি সে 10% কি আপনার ডিসকাউন্ট পাবে। এবং ফ্রি শিপিংয়েও কি ব্যবহার হয়, যে তুমি যদি এই স্পেসিফিক প্রোডাক্টটা বাই করো, তাহলে তুমি ফ্রি শিপিং পাবে। মানে মোট কথা কি, তোমার শিপিং এর ডিসকাউন্ট। তাহলে কি টোটাল আমরা কয়টা ডিসকাউন্ট জানলাম? 4টি। কয়টি? 4টি। হ্যাঁ, এই 4টি ডিসকাউন্ট সেট করে ক্লায়েন্ট বলবে আপনাকে সেট করে দিতে, অবশ্যই আপনাকে সেট করতে হবে, এবং কি আপনাকে ম্যানেজমেন্টও করতে হতে পারে যদি আপনি মান্থলি ক্লায়েন্টদের কাজ করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলবে। আর যদি ওয়ান টাইম প্রজেক্ট হয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে একবারই বলবে এটা কি সেট করে দেওয়ার জন্য। ওকে, গড়ের। তাহলে আমরা কি এই ডিসকাউন্ট পর্যন্ত আজকে জানলাম। ঠিক আছে? এই ক্লাসের ভিতরে যতটুকু বোঝানো হয়েছে, তার ভিতরে যদি কারো কোশ্চেন থাকে, আমরা এই রেকর্ডিং অবস্থায় নিব। তার বাহিরে গত ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে বা অন্যান্য বিষয় নিয়ে আমরা কি কথা বলবো। কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, ওই যে প্রোডাক্ট অ্যাড করার সময় ক্যাটাগরিটা তো অটোমেটিক সিলেক্ট করে, এটা অটোমেটিক বাদে ম্যানুয়ালি করা যায় বা এটা স্কিপ করা যায় কোনো? অবশ্যই ম্যানুয়ালি করা যায়, অটোমেটিকলি করা যায়, দুইটাই তো দেখালাম। আচ্ছা। ভাইয়া এখানে হচ্ছে পিকচার আপলোড করার যেটা দেখালেন আপনি, বললেন যে এইটা আপনি করবেন না, এটা আদার সাইড থেকে করবেন, মানে এটা আমরা কোন সাইড থেকে করে নেব পিকচারটা ওইটা প্রোডাক্টের? ওইটা হ্যাঁ। দেখাবো যখন আমরা এডিটে যাব, থিম, তখন হ্যাঁ। দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর আমার তো হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমি একটু বাইরে গেছিলাম তো একটা দাওয়াত খেতে, এর জন্য আমি একটু হোমওয়ার্কটাও দিতে পারিনি জমা। তো এই দিয়ে শপিফাই এর দিয়ে মধ্যেও কি একটা অ্যাকাউন্ট করতে হবে? মানে অ্যাকাউন্ট জি, করে কি আমরা এটার মধ্যে এগুলা করবো, তাই না? এটাতে আমরা রিকোয়েস্ট দেওয়ার পরে, ক্লায়েন্টের মতো করে রিকোয়েস্ট দেওয়ার পরে, এটা অ্যাকসেপ্ট করার পর আমরা এই কাজগুলো করবো ভাইয়া, এটাই তো? অবশ্যই, জি, এটাই। ওকে, ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, কালেকশনে দুই ভাবেই কালেকশন ক্রিয়েট করা যায়। হ্যাঁ, একটা হলো কি ম্যানুয়ালি, একটা হলো অটোমেটিকলি স্মার্ট। যেমন এটা হলো কি ম্যানুয়ালি আছে, ঠিক আছে। আপনি যেটা বলতেছেন ম্যানুয়ালি করা যায় কিনা, অবশ্যই যে ম্যানুয়ালি করা যায় সবগুলো। আসলে এটার কথা বলি নাই, প্রোডাক্ট অ্যাড যখন করি আমরা ওটার ভিতরে যে ক্যাটাগরি আছে না। না, ওইখানে আচ্ছা, প্রোডাক্ট যখন আমরা অ্যাড করে, বুঝতে পেরেছি। আচ্ছা বলি, প্রোডাক্ট যখন আপনি অ্যাড করতেছেন নতুন, হ্যাঁ, ডিটেলস দিলেন, ইমেজ দিলেন, সবকিছু দিলেন, তখন আপনি ম্যানুয়ালি এই যে ক্যাটাগরি আছে ওইটার কথা বলতেছি, যে এই ল্যাপটপটা সিলেক্ট আচ্ছা, করি। এই ক্যাটাগরিতে ম্যানুয়ালি অ্যাড করা যায় এইভাবে। আর অটোমেটিকটা করতে, স্মার্টটা করতে হলে আপনাকে ট্যাগ বা আপনি যেই লজিক ব্যবহার করেছেন, হ্যাঁ, সেই লজিক অনুযায়ী দিতে হবে, কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, লজিকটা কেমন করে ব্যবহার করবো আমরা? এটা কি প্রোডাক্ট অনুযায়ী আমরা ইনসোর্স করবো আমাদের নিজের থেকে, না এটা মনে করেন হুম। যে এটা ওরাই দিয়ে দিবে লজিকটা ক্লায়েন্টে? ক্লায়েন্টের যদি সবকিছু হয়, তাহলে ক্লায়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, আর যদি ড্রপ শিপিং এর হয়, যখন আমরা ড্রপ শিপিং এ যাব, তখন ড্রপ শিপিং এ নিজেদের করে নিতে হবে। ও আচ্ছা, আমরা ভাই কি এটা আমি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এটা করতে পারবো, তাই তো? মানে জি। এটা তো মনে করেন যে একটা প্রোডাক্ট সেম সেম, মানে একটু ডিফারেন্ট সাইজের, কিন্তু এইটা তো হুম। না, আমরা আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে আমরা লজিকটা ব্যবহার করতে পারবো, যাতে হ্যাঁ, করে আমাদের নিজের অবশ্যই সুবিধা করা হয়। যাবে। আচ্ছা, লজিকের ক্ষেত্রে আরেকটা বিষয় ক্লিয়ার করি। লজিক শুধু আমরা একটা না, কয়েকটা লজিক ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যেমন মাল্টিপল লজিক, হ্যাঁ, দেখতেছি
যেমন আমরা একটার ওয়েট ব্যবহার করলাম, হ্যাঁ, একটার কি প্রাইস সেম হইলে, ইকুয়াল প্রাইস হইলে, সেম হইলে সেম আসবে, হ্যাঁ। মানে তারপরে এগুলা যদি আমরা সবগুলো দেখি, একটা করে লজিক ব্যবহার করতে পারবো তাই তো হ্যাঁ, ভাইয়া? চাইলে সবগুলো শুধু একসাথে একটাই না। করতে পারবেন, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, মানে শুধু যে বুঝতে একটা লজিকই তাই আমরা তো। ব্যবহার করবো এরকম না, চাইলে এটা না। মাল্টিপলও ব্যবহার করতে পারবো। আচ্ছা, অনেকগুলো। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া, আপাতত ক্লিয়ার আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? রাকিব ভাইয়া, ক্লিয়ার হয়েছেন আপনার এই বিষয়টা? হ্যাঁ, মূলত আমি ওই কালেকশন বা ট্যাগের কথা বলি না, প্রোডাক্টের ভিতরে আপনার ইমেজের পরে যে ক্যাটাগরিটা সিলেক্ট হয় অটোমেটিক। হুম। ভাই উনি বাম। ওই যে আপনার প্রোডাক্টের নিচে যে ক্যাটাগরি আছে না, ওইটা আর কি অটোমেটিক যেটা চলে আসে ওইটার কথা যেটা বলছেন। এটার কথা জি জি বলতেছেন? হ্যাঁ জি হ্যাঁ জি, হ্যাঁ। ওইটার কথা আচ্ছা, বলতেছে। এটা তো, যদি এই বিষয়টা তো গত ক্লাসে দেখিয়েছি না? আচ্ছা, এটা আপনার এটা সিলেকশন অটোমেটিক আপনি চলে আসে। চাইলে করতে পারেন, আপনি যখন প্রোডাক্ট দিবেন এটা হচ্ছে যদি অটোমেটিকলি তারা, প্রোডাক্টের আমরা বায়োডাটা দেই তাহলে অটোমেটিক এটা ধরবে, আর যদি আমরা চাই যে আমরা এই ক্যাটাগরি বা এই ক্যাটাগরি দিয়ে দেই এই প্রোডাক্টটা, তাহলে এটা অটোমেটিক এটা আসবে তাই তো ভাইয়া? জি, জি, হ্যাঁ জি, এটা আমি ওকে। ক্লিয়ার। জি ভাইয়া। যেমন এটা হলো ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এই জায়গাতে আছে। যদি এই জায়গার ক্যাটাগরি কোনোটা ম্যাচ না হয়, যদি না আসে, তাহলে আনক্যাটাগরাইজ লেখা থাকবে। বুঝতে পারছি? হুম। ওকে, যেমন এক্সাম্পল, যদি আমরা কম্পিউটার দিলাম এখানে, হ্যাঁ, এখানে কি লিখলাম? কম্পিউটার। কম্পিউটার। ওকে, এখন আমরা যদি কালেকশনের ভিতরে, কোথায়, কালেকশনের ভিতরে যদি আমরা স্মার্ট, কোথায় স্মার্টটা, যেমন স্মার্টের কালেকশনের ভিতরে আমরা দিলাম কি ক্যাটাগরি, ক্যাটাগরি ইকুয়াল টু কম্পিউটার, হ্যাঁ। এই যে দেখেন এখানে কি ধরার অপশন আছে, হ্যাঁ। আপনি যদি আচ্ছা, কম্পিউটার ইলেকট্রনিক্স ধরেন, তাহলে সবকিছু নিয়ে চলে আসে। হ্যাঁ, ইলেকট্রনিক্সের যতগুলো আছে ক্যাটাগরি, সবগুলো এই কালেকশনের ভিতরে অটোমেটিকলি নিয়ে আসবে। ওকে। আর এই ক্যাটাগরি সেট আপের বিষয়টা যদি দেখি, এটা তো গত ক্লাসে দেখিয়েছি, তারপরে বলে দিচ্ছি আবার, যে এগুলো যদি সিলেকশন না হয় অটোমেটিকলি, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে লিখে সার্চ দিয়ে হোক বা ক্লিক করে দিয়ে হোক, হ্যাঁ। যেমন এখানে যদি আমরা লিখি যে এটা কি ক্যান্ডেল, হ্যাঁ। এটা তো প্রোডাক্ট অনুযায়ী আমরা সার্চ দেবো তাই তো হ্যাঁ, ভাইয়া? প্রোডাক্ট অনুযায়ী আপনি সার্চ দিবেন, এখানে লিস্ট আসবে। কি আসবে? হ্যাঁ, লিস্ট। লিস্ট আসবে। প্রোডাক্ট ছাড়াও আপনি যদি নাও লেখেন তারপরেও লিস্ট আসবে। যখন আপনার কোনো কিছুই ম্যাচ হবে না, তখন আসবে কি, এটা কোনো ক্যাটাগরিই না, এরকম। বুঝতে ক্যাটাগরি পারছি? না। আনক্যাটাগরাইজ। জি ভাই। আচ্ছা। ক্লিয়ার রাকিব ভাই? জি ভাই, ক্লিয়ার। আহ, যে কোনো প্রশ্ন ওকে ক্লিয়ার হয়ে নেবেন ক্লাসে, প্রতিটি ক্লাসে, এবং বিগত ক্লাসের যে বিষয়গুলো থাকবে সেগুলো কি প্রেজেন্ট ক্লাসে আমরা কি হব, ক্লিয়ার হয়ে নিব। তাহলে কি হবে, যখন আমরা ক্লায়েন্টদের কাজ করতে যাব আমাদের কোনো কি সমস্যা হবে না। আজকের ক্লাস এই ডিসকাউন্ট পর্যন্তই। এই ডিসকাউন্টের ভিতর আপনাদের যদি দেখি, ওকে, আপনাদের হোমওয়ার্ক সিম্পল। এই মানে এই ক্লাসের হোমওয়ার্ক একেবারে সিম্পল। বিষয়টা হলো যে আপনি, হ্যাঁ, প্রোডাক্ট যে দুইটা তিনটা অ্যাড করেছেন, হ্যাঁ, সেই প্রোডাক্টগুলো ডিফারেন্ট একটা ম্যানুয়াল ক্যাটাগরি কালেকশন ক্রিয়েট করবেন, ম্যানুয়াল, আর একটা করবেন স্মার্ট, হ্যাঁ। স্মার্টে তিনটি প্রোডাক্ট এবং কি ম্যানুয়ালে তিনটি প্রোডাক্ট, টোটাল 6টি প্রোডাক্ট আপনি বসাবেন, হ্যাঁ, কালেকশনের ভিতরে। ম্যানুয়ালে আলাদা করে বসাবেন এবং কি স্মার্টে আলাদা করে বসাবেন। ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি, অবশ্যই। জি ভাই, যে আমি একটা স্টোর থেকে, ধরেন আমি আমার স্টোরে প্রোডাক্ট সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করব। ওকে। তো এই ক্ষেত্রে আমি কালেকশন স্মার্ট ভাবে তৈরি করে তারপরে আমি প্রোডাক্ট গুলি সবটি কালেকশনে দিতে চাই। তো এক্ষেত্রে সিএসভি ফাইল আপলোড করার আগে কালেকশন তৈরি করতে হবে, নাকি যে সিএসভি ফাইল আপলোড করার পর কালেকশন তৈরি করলে স্মার্টলি মানে সবগুলো অটোমেটিক ভাবে আর কালেকশন অনুযায়ী সেট হবে প্রোডাক্ট গুলি? আচ্ছা, সিএসভি ফাইল যখন আমরা আপলোড করব, সিএসভি ফাইলে কিন্তু ক্যাটাগরিজ আছে। ঠিক আছে? ওকে। সিএসভি ফাইল যে মেক করে, যে তৈরি করে, হ্যাঁ, সে ওইখানে অপশন দেওয়া থাকে শপিফাই সিএসবির মতন, যে আপনি তবে এখানে স্মার্টটা আসবে না, এখানে ম্যানুয়ালটা আসবে বেশি।
বুঝতে পারছি। সিএসভি ফাইল যখন আমরা আপলোড দিব, তখন শুধুমাত্র ম্যানুয়াল কালেকশন গুলো আসবে। ওকে, নামগুলো আসবে, এটার ভিতরে কোনো প্রোডাক্ট আসবে না, তখন আপনাকে ধরিয়ে দিতে হবে। আবার যদি আপনি স্মার্ট ইউজ করতে চান, তখন আপনাকে ওইগুলো ডিলিট করে নতুন করে সেম স্মার্ট দিয়ে কি করতে হবে, রি-এডিট করতে হবে কালেকশনস। ক্লিয়ার মনে মানে ভাই? তার মানে আপনার, জি ক্লিয়ার, মানে তার মানে আপনার যে প্রোডাক্ট যদি আমি অন্য একটা স্টোর থেকে আমার স্টোর আনতে চাই, হুম। তো এই ক্ষেত্রে আমি যদি আমার স্টোরে যে কালেকশন গুলি যেভাবে তৈরি করছি, হুম। আর এই সিএসভি ফাইল ঠিক একইভাবে আমার আপনার রিএডিট করতে হইব। না, যদি ওই মানে শপিফাই একই স্টোর থেকে আরেক স্টোর নিয়ে যান, নিজের স্টোর, জি। সেই ক্ষেত্রে লাগবে না। হ্যাঁ। হ্যাঁ, সেই ক্ষেত্রে অটোমেটিকলি এসে পড়বে। যদি এক স্টোর থেকে আরেক স্টোরে না হয়, হ্যাঁ, ম্যানুয়াল তৈরি করা সিএসভি ফাইল হয়, তখন আপনার রিএডিট করা লাগবে। মানে রিএডিট করতে হইব, আমি আমার কালেকশন গুলো যেভাবে সাজাইছি ওইভাবে আমার সিএসভি ফাইলটা কালেকশন অনুযায়ী আমার রিএডিট করতে হইব। জি। ওকে। জি ভাই, বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, এই স্মার্টটা আমরা কখন ইউজ করব প্রোডাক্টে? স্মার্টটা হলো অনেক প্রোডাক্ট যখন থাকবে তখন আমরা ব্যবহার করব। হ্যাঁ, আপনি চাইলে মানে কম আমাদের প্রোডাক্টও ব্যবহার আলাদা করতে আলাদা পারেন। আলাদা আলাদা প্রোডাক্টে সব ব্যবহার করতে পারবো, তাই তো এই হুম, স্মার্টটা? ব্যবহার করতে পারবেন। আর যদি এটা না ব্যবহার করি তাহলে তো কোনো প্রবলেম হবে না, বা যদি ক্লায়েন্ট বলে কোনো যে না স্মার্ট সমস্যা নেই। ব্যবহার করো? ক্লায়েন্ট কখনোই বলবে না তুমি এটা করো ওইটা করো। হ্যাঁ, ক্লায়েন্ট যদি এটা আমাদের নিজের জানতো, মধ্যে এটা কিছু। যদি ক্লায়েন্ট বলে দেয় সেটা ভিন্ন হিসাব। তবে মোস্টলি 99% ক্লায়েন্ট বলবে না, সেগুলো তোমার আচ্ছা, নিজে থেকে ম্যানুয়ালি। করে নিতে হবে। হ্যাঁ, জি ভাই। যদি টাইম বাঁচাতে চাও, স্মার্ট করবে অনেক প্রোডাক্ট হলে, যদি না যে অল্প প্রোডাক্ট, তাহলে ম্যানুয়ালি করতে পারো যেভাবে ইচ্ছে। মানে স্মার্টটার মূলত কাজ হচ্ছে যখন দেখা যাবে যে অটোমেটিকলি অনেকগুলো কাজ প্রোডাক্ট করে, আমাদেরকে হ্যাঁ। দিয়ে দিয়েছে, অটোমেটিকলি এগুলো কাজ করে নিবে। হুম। হুম। ওকে। জি ভাইয়া। জি ভাইয়া। আশা করি আমরা সবাই ভাই, ক্লিয়ার। জি, জি ওই যে বলেন। আপনি কোলাবোরেশন নিয়ে তো ওদের যে রিকোয়েস্টটা কিভাবে নিতে হবে, এটা তো মানে অফ রেকর্ডে দেখেছিলেন, আমি ওই সময় ক্লাসে ছিলাম না, এটা কি দেখানো যেতে আচ্ছা, হবে? ওটা আবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কোলাবরেশন রিকোয়েস্টের জন্য আমরা যদি দেখি, আমাদের কি লাগবে, এই ডোমেনটা লাগবে। হ্যাঁ, এখানে যেটা আছে সেই বিষয়টা দিলাম, এটা না, এটা না। হ্যাঁ, কোনটা, এই যে ডোমেন যেটা রয়েছে, এই ডোমেন, বা এইখানে এসে ক্লায়েন্টকে বলবো যে ডোমেন, তোমার যে ডোমেন আছে ডোমেনের লিঙ্কটা আমাকে পাঠাও। হ্যাঁ, এই লিঙ্ক কপি করে আপনাকে দিলাম। হ্যাঁ, আপনাকে বলতে আমি দেই, জুমের চ্যাটে দেই, একজন রিকোয়েস্ট পাঠান, তাহলে হবে। ওকে, এই ডোমেন দেওয়ার পরে আমরা কি করব, ইউজার এন্ড পাসওয়ার্ডে যাব। হ্যাঁ, ইউজার এন্ড পাসওয়ার্ডে একটু নিচে আসলে দেখবো যে কি কোলাবরেটর লেখা আছে। হ্যাঁ, এই কোডটা যদি আপনি যে কেউ পার্টনার থেকে রিকোয়েস্ট পাঠান একজন, দেখাচ্ছি কিভাবে আসে। ওকে, যখনই রিকোয়েস্ট পাঠাবে, এই কোড আর ইউআরএল দিয়ে, এটা কি ইউআরএল, আবারও বুঝি, এটা একেবারে নতুন যারা তাদেরকে বলতেছি, বাকি পুরাতনরা তো এগুলো জানেন। ইউআরএল দিয়ে কি পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট কয় জায়গায় আসবে, দুই জায়গায়। এক হলো নোটিফিকেশনে, কোথায়, এইখানে আসবে, আরেক হলো এইখানে আসবে। কেউ পাঠিয়েছেন? কেউ একজন রিকোয়েস্ট সেন্ড করেন, ওই কপি করে জুমের চ্যাটে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই রিকোয়েস্ট কোথা থেকে পাঠাবেন সেই বিষয়টাও যদি ক্লিয়ার করে দেই। ভাই অলরেডি একটা রিকোয়েস্ট পাঠাইছি আমি। আচ্ছা, পাঠাইছো, ওকে। এখানে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে এই যে দেখতেছি, এখানে আসবে, প্লাস এইখানে আসবে। হ্যাঁ, এখনো কিন্তু অ্যাক্সেস সে পায়নি, সে কিন্তু আছে, রিভিউ রিকোয়েস্টে আছে। হ্যাঁ, আচ্ছা, শপিফাই পার্টনার,
এবং এই রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে? এই যে স্টোর স্টোরস অ্যাড স্টোর রিকোয়েস্ট অ্যাক্সেস স্টোর, ওকে। ইউআরএল দিবেন, ইউআরএল দেওয়ার পরে ওই কোড আসবে। হ্যাঁ, ইউআরএল যতক্ষণ না পর্যন্ত দিবেন ততক্ষণ পর্যন্ত কি কোড যাবে কোড না। আসবে না। যখন ক্লায়েন্ট এটা অফ করে দিবে কোড, হ্যাঁ, তখন কোড ছাড়া আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যদি কোনো ক্লায়েন্টের এরকম থাকে, হ্যাঁ, ক্লায়েন্ট নিজে থেকে করে রাখে, তখন কি আপনি কোড ছাড়াও তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখানে নোটিফিকেশন ক্লিক করার পর দেখতেছি যে রিকোয়েস্ট পাঠিয়েছে, ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আসবে, কোথায় আসবে দেখেন, আবারও দেখাই। আমরা যখন হোমে আছি, হ্যাঁ, আবার মেইলেও আসবে আমার। কোথায় আসবে? ক্লায়েন্ট মেইলও পাবে, এখানেও আসবে। হ্যাঁ, অটোমেটিকলি এইখানে নিয়ে আসবে। তারপর রিভিউ রিকোয়েস্টে ক্লিক করতে হবে, ক্লায়েন্ট ক্লিক করবে এবং ক্লায়েন্ট কি করবে দেখবে আপনি কোন কোন জিনিসগুলো অ্যাক্সেস চান, হ্যাঁ, ক্লায়েন্টের থেকে, হ্যাঁ, বলবে। অল সিলেক্ট করে দিছি। হ্যাঁ, উইদাউট ফাইন্যান্স, ঠিক আছে, ফাইন্যান্সের আমাদের কোনো দরকার নেই, এগুলো ক্লায়েন্ট দেখবে। তুমি অ্যাপসের অ্যাক্সেস দিয়ে কি অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করলে সে অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, সে এখনো লগ ইন করেনি, যখন লগ ইন করবে তখন ডেটও দেখাবে। হ্যাঁ, আপনি কি করতেছেন কি করবেন সব দেখা যাবে। এবং ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আরো বিষয় তো আছে। আজকের ক্লাস এই ডিসকাউন্ট পর্যন্ত থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে বিগত ক্লাস আজকের ক্লাস নিয়ে? যে কোনো কোশ্চেন, যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝি নাই, আরেকবার একটু বুঝিয়ে দেন। তো আমার নেই, আবার আসলে জানাবো ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা হোমওয়ার্ক তৈরি করব কি? কালেকশন, একটা ম্যানুয়াল কালেকশন আর একটা কি আহ স্মার্ট। স্মার্ট কালেকশন, যেটা আগে ছিল অটোমেটিক লেখা। ওকে, স্মার্ট কালেকশন। দুইটা কালেকশন ক্রিয়েট করে দুইটাতে তিনটে তিনটে 6টি প্রোডাক্ট আমরা আপলোড করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আচ্ছা ক্লাস। ভাই, জি ভাই, বলেন। শপিফাই যত ক্লায়েন্ট আছে এদের কি কি সবসময় ভিডিও কলে ডিল করতে হয়? না, ভিডিও কলে কেন ডিল করতে হবে সবাইকে? সব সময় ক্লায়েন্ট ভিডিও কলে ডিল করতে হয় না, হ্যাঁ, বা ডিল করতে পারলে ভালো, না করতে পারলে আপনি কাজ করতে পারেন। যেমন আজকে এক ক্লায়েন্টের আমরা কাজ করতে কথা বলতেছিলাম। ক্লায়েন্ট, আমি বললাম ওকে, ক্লায়েন্ট বলতেছে আমি তো ঝুমে আসতে পারবো না, তুমি আমাকে মেসেজে সবকিছু জানাও। হ্যাঁ, $250 প্রজেক্ট ছিল। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়া।